আর এখান থেকে পুরো অন্ধকার, বুঝতেই পারছেন, জানলাগুলো খোলা নেই, যারা প্যাসেঞ্জারে উঠবে। আর এই হচ্ছে আপনাদের দেখাই যে এই হচ্ছে দার্জিলিং মেল এসে সকালবেলা হয়তো নির্ধারিত নামছে। এটা কিন্তু একটু চিন্তাভাবনার বিষয় আছে, এখান থেকে ফ্লাইওভার করে দিলে নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ট্রেন জার্নি, নতুন নয় ট্রেন জার্নি, এই ট্রেনের জার্নি আমি বহুবার করেছি। মানে আমার চ্যানেলে যারা আছেন, যারা দেখেন নিয়মিত দর্শক, তারা জানেন যে আমি ট্রেনের ভিডিও বেশি করে থাকি। যেহেতু আমাকে হলদিবাড়ি প্রায়শই আসতে হয়, আমি ব্লগটা মিস করি না। তাই এবারেও কিন্তু সেই ব্লগ কিন্তু মিস করছি না, এবারেও ব্লগটা থাকছে। তবে আজকে ব্লগের মধ্যে একটা নতুন সংযোজন করি, যেটা হচ্ছে এটা হচ্ছে মানে সংযোজন বললে ভুল হবে। এবারে কিন্তু হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস যে নির্ধারিত সময়, যে হলদিবাড়ি থেকে 8:25-এ ছাড়ার কথা, সেই ট্রেন কিন্তু আজকে দেরি করে ছাড়ছে, অর্থাৎ রিশিডিউল হয়েছে। ট্রেন হচ্ছে 10:45 কলকাতা স্টেশন থেকে ছেড়ে হলদিবাড়ি স্টেশন থেকে ছেড়ে এখন কটায় গিয়ে আমাদের কলকাতা স্টেশনে পৌঁছবে বলা মুশকিল। জানি না আজকে কি হবে, কপালে কি দুর্ভোগ আছে, সঙ্গে আমার ফ্যামিলি আছে। আর আপনাদের বলে দিই, এই হচ্ছে হলদিবাড়ি স্টেশন, এটা কিন্তু একদম প্রান্তিক। আর এই হচ্ছে হলদিবাড়ি লেখা দেখতে পাচ্ছেন। আর সামনের দিকে আমাদের ইঞ্জিন রয়েছে, আর ইঞ্জিন রয়েছে ওয়াপ 4। আর এই হচ্ছে পিছন দিকটা, এদিকে কোনো কিন্তু আর স্টেশন নেই। একদম যেটা স্টেশন আছে সেটা হচ্ছে একদম বাংলাদেশের চিলাহাটি। আর এই হচ্ছে আমাদের ট্রেন। হ্যাঁ, আর এই ট্রেন কিন্তু সত্যি কথা বলতে মানে হলদিবাড়ি যাওয়ার ক্ষেত্রে, কলকাতা যাওয়ার ক্ষেত্রে এই একটা ট্রেন, আরেকটা হচ্ছে 12344 দার্জিলিং মেল। এই দুটো ট্রেনই কিন্তু হলদিবাড়িতে আসে একদম সরাসরি কলকাতা থেকে। আর এখন মনে হয় কোনো একটা ট্রেন ঢুকছে খুব সম্ভবত। হ্যাঁ, একটা ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছি। এই ট্রেনটা ঢুকবে। হ্যাঁ, এটা হচ্ছে এনজিবি হলদিবাড়ি লোকাল প্যাসেঞ্জার ট্রেন। না, শুধু ইঞ্জিনটা রয়েছে। এই হচ্ছে আমার বড় ছেলে। আর এই দেখুন কলকাতা হলদিবাড়ি 12364 ডাউন হলদিবাড়ি কলকাতা। আর এই হচ্ছে একদম সোজা চলে গেছে বাংলাদেশ, অর্থাৎ চিলাহাটি। আপনাদের যেটা বলি, প্রথম হচ্ছে আমাদের এই ট্রেন ছাড়ার পর ফার্স্ট হল্ট হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ির পরে হচ্ছে একদম এনজিপির পরে কিষানগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, তারপরে হচ্ছে মালদার পরে হচ্ছে রামপুরহাট, বোলপুর, বর্ধমান, তারপরে হচ্ছে কলকাতা স্টেশন। তা যাই হোক, আজকে রিশিডিউল হয়েছে, কখন আমরা গিয়ে পৌঁছবো এখনও বলা যাচ্ছে না। তবে আজকে হয়তো আমাদের ভোগান্তি আছে, বুঝতেই পারছি, একটু দেরি হবে। রাত যতই হোক আজকে পৌঁছতে হবে, কারণ আগামীকাল ভোটের রেজাল্ট আপনারা বুঝতেই পারছেন। সারা পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ কিন্তু তাকিয়ে আছে এই রেজাল্টের দিকে। এই নির্বাচনের রেজাল্ট কি হয়, হ্যাঁ, পরিবর্তন না প্রত্যাবর্তন, সেটাই এখন আমাদের অপেক্ষা করতে হবে। আর 24 ঘন্টাও সময় নেই, রেজাল্ট বেরোবে। তো যাই হোক, রেজাল্ট যাই হোক, আমাদের ব্লগ জারি থাকবে। আর এই হচ্ছে আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের সেকেন্ড সিটিং। এখানে রয়েছে 106টা করে সিট রয়েছে প্রত্যেকটা ইয়েতে। আর টোটাল কিন্তু 8খানা সেকেন্ড সিটিং রয়েছে। আর স্লিপার রয়েছে 5টা, এসি থিয়েটার রয়েছে 3টে, আর এসএলআর রয়েছে, জেনারেল রয়েছে, সামনে 2টো, পেছনে 2টো। আর এখান থেকে পুরো অন্ধকার, বুঝতেই পারছেন, জানলাগুলো খোলা নেই। যারা প্যাসেঞ্জারে উঠবে যে যার মতো করে করে নেবে। আর একদম দেখুন ট্রেন লাগিয়েছে, সব কিন্তু প্ল্যাটফর্ম পায়নি, জেনারেলে প্ল্যাটফর্ম পায়নি। তবে এটাই হচ্ছে লাস্ট, D1 পর্যন্ত প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে। এই হচ্ছে হলদিবাড়ি। একদম যে সময় ছাড়ার কথা, রিশিডিউল হবার পর 10:45, ঠিক 10:45-এর জায়গায় 7:40-এ ট্রেন আমাদের ছাড়লো একদম হলদিবাড়ি স্টেশন থেকে। আর উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং মেল দাঁড়িয়ে রয়েছে। এটা আবার আজ বিকেলে 6:15
হলদিবাড়ি স্টেশন থেকে, মানে এই স্টেশন থেকে ছেড়ে যাবে কলকাতার উদ্দেশ্যে। আজকে আমরা কটায় পৌঁছবো জানি না, যেহেতু লেট করে ফেলেছে অলরেডি, 2 ঘন্টার উপরে লেট। এখান থেকেই হলদিবাড়ি থেকেই কটায় গিয়ে পৌঁছবো বুঝতে পারছি না। যাই হোক, সমস্ত আপডেটটাই আপনাদের দেব। তবে এই মুহূর্তে আমরা হলদিবাড়ি স্টেশন ক্রস করছি, অর্থাৎ হলদিবাড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই হলদিবাড়ি সুপারফাস্ট, কলকাতা সুপারফাস্ট। আর এই হচ্ছে হলদিবাড়ি স্টেশন। মূল অংশটা এখানেই, এত পর্যন্তই প্ল্যাটফর্মের ছাদ করা আছে। 10:49 হয়ে গেছে, ঘড়িতে দেখতে পাচ্ছেন আপনারা। আর এই অমৃত ভারত প্রকল্পে হলদিবাড়ি স্টেশন কিন্তু এখন আগের থেকে চেহারা অনেক পাল্টে গেছে। এই নিয়ে আমার একটা ভিডিও আছে আপনার চ্যানেলে, আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন। এখন স্টেশন কিন্তু ঝা চকচকে একদম, কলকাতা হলদিবাড়ি, দারুণ। এখানে লিফটের ব্যবস্থা আছে, এই দেখুন। এই দার্জিলিং মেল 30300 শিয়ালদহ ওয়ার্ড 7 আজকে নিয়ে যাবে। আর ওখানে রয়েছে প্যাসেঞ্জার ট্রেন, হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার ছাড়বে একটু পরেই। আর এই হলদিবাড়ি স্টেশন কিন্তু বহু পুরনো স্টেশন। একটা সময় ব্রিটিশ পিরিয়ডেও এখান থেকে দার্জিলিং মেল চলতো। প্রায় জলপাইগুড়ি চলেই এলাম। তবে এই জলপাইগুড়ির এই যে প্ল্যাটফর্মটা যেটা দেখতে পেলেন জলপাইগুড়ি লেখা, এই প্ল্যাটফর্মটা কিন্তু এক্সটেনশন করা হয়েছে। এই প্ল্যাটফর্মটাকে, মানে জলপাইগুড়ি স্টেশনটাকে অনেকটাই বাড়ানো হয়েছে। আর এখানে কোনোদিনও আমি নামিনি, আজকে মনে হয় ফার্স্ট নামবো, কারণ আমার কোচ পড়েছে যেহেতু একদম D1 শেষের দিকে, তাই এই প্ল্যাটফর্মটায় আজকে পেয়ে গেলাম। নর্মালি এটা পাওয়া যায় না, যদি জেনারেলে কেউ জলপাইগুড়ি থেকে ওঠে হয়তো পাবো না, জানি না, বুঝতে পারছি না পাবো কি না। একদম তাই, পেলামও না। এই দেখুন কীরকম একটা বিদঘুটে ব্যাপার। যারা D1-এ উঠবে তারা কিভাবে উঠবে, ওই দেখুন কিভাবে নামছে। এটা কিন্তু একটু চিন্তাভাবনার বিষয় আছে। এখান থেকে ফ্লাইওভার করে দিলে তাহলে কিন্তু এখানে প্ল্যাটফর্মটাকে সোজা বাড়ানো যায়। এই দেখুন D1-এ উঠছে কিভাবে তারা, কত কষ্ট করে। আর এই হচ্ছে জলপাইগুড়ি D1-এ এই অবস্থা। আসুন। বন্ধ কেন? প্ল্যাটফর্ম তো পেলো না। প্ল্যাটফর্ম B2। এই হচ্ছে জলপাইগুড়ি স্টেশনের পেছনের দিকের অংশ, এটা পরে বাড়ানো হয়েছে, কিন্তু এইখান থেকে এতটা পর্যন্ত কিন্তু প্ল্যাটফর্ম নেই, তার মধ্যে পড়ে গেছে D1। তো বলবো রেলকে রিকোয়েস্ট করব যে এটাকে এখান থেকে ফ্লাইওভার করে দিয়ে, একটা ফ্লাইওভার যদি করে দেয় তাহলে প্ল্যাটফর্মটাকে স্মুথলি করা যায়। তাহলে কিন্তু অনেক মানুষের অসুবিধে, এই যেমন D1-এ যাদের পড়েছে তারা উঠতে অসুবিধা হচ্ছে। আর এই হচ্ছে লেভেল ক্রসিং। তবে হলদিবাড়ি থেকে 21 কিলোমিটার আমরা পার করলাম। প্ল্যাটফর্মে নেমে নামার অবস্থা নেই বলে দেখতেই পাচ্ছেন কত নিচে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে মূল প্ল্যাটফর্ম জলপাইগুড়ি স্টেশনের। এখন বাজে 11:10, জলপাইগুড়ি ছেড়ে বেরোচ্ছে আমাদের এই ট্রেন। তবে জলপাইগুড়িতে কলকাতা থেকে জলপাইগুড়ি আসার দুটো স্টেশন আছে, একটা হচ্ছে জলপাইগুড়ি রোড, আর একটা হচ্ছে জলপাইগুড়ি টাউন, যেটার নাম হচ্ছে জলপাইগুড়ি। আর জলপাইগুড়ি রোড স্টেশনটা পড়ছে রানীনগর থেকে। যারা আসামের দিকে যাবেন তারা পাবেন জলপাইগুড়ি রোড স্টেশন। এই মুহূর্তে দাঁড়িয়ে জলপাইগুড়ি রোড স্টেশন কিন্তু খুব সুসজ্জিত,
মানে অমৃত ভারত প্রকল্পে ট্রেনটাকে দারুণ, স্টেশনটিকে দারুণভাবে সাজানো হয়েছে। আমি এখনও আমার চ্যানেলে এই ভিডিও করতে পারিনি, দেখাতে পারিনি, তবে ট্রেনটা আমি দেখেছি, কেউ কেউ করেছে। দারুণ, অপূর্ব, একদম জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির আদলে স্টেশনটিকে সাজানো হয়েছে। আগামী দিনে যদি সুযোগ পাই নিশ্চয়ই আপনাদের দেখাবো। আর এখন এই জলপাইগুড়ি ছেড়ে বেরোচ্ছি। দারুণ, জলপাইগুড়ি স্টেশনটাও খুব সুন্দর। খুব সুন্দর স্টেশন। এই হচ্ছে মূল গেট। পুরনো এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা বহু পুরনো, সেই ব্রিটিশ আমলের বিল্ডিং। এক সময় নেতাজি সুভাষচন্দ্র বোসও এই স্টেশনে এসেছিলেন। দারুণ দারুণ। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি। এই দেখুন উল্টো দিকে যে লাইনটা সোজা চলে গেছে, ওই দিকে ঘুরে ওটাই চলে গেছে জলপাইগুড়ি রোড হয়ে একদম ময়নাগুড়ি ধূপগুড়ি হয়ে আসামের দিকে, কুচবিহার হয়ে, এই যে লাইনটা উল্টো দিকে। আর এটাই হচ্ছে রানীনগর জংশন। অর্থাৎ এখানে ট্রেন থামবে না, তবে লাইনটা হচ্ছে এরকমই, মানে এখান থেকে ডাইভার্ট হয়ে যায় আসামের দিকে। আর এই লাইনটা, যে লাইনটা দিয়ে আমাদের ট্রেনটা এলো, এটা হচ্ছে হলদিবাড়ি লাস্ট, তারপরে বাংলাদেশ। আর দূরে দেখুন চা বাগান, চা বাগান রয়েছে, ছোট ছোট ফরেস্ট রয়েছে। আর এদিকে দেখুন গ্রামের বাড়িগুলো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, অভূতপূর্ব। আর এই হচ্ছে আমরা রানীনগর ঢুকছি, রানীনগর জংশন পাস করে যাব। জানি না আজকে যেহেতু ট্রেনটা লেটে ছেড়েছে, আদৌ এখানে থামবে কিনা, থামতেও পারে, বলা যায় না। লেট যখন করেছে একবার, আর কিছু করার নেই। একদম ঠিক তাই, মানে রানীনগরে এসে দাঁড়িয়ে গেল ট্রেন। এবারে মনে হয় অনেক জায়গাতেই দাঁড়াবে আজকে। আমাদের কি হবে, অতটা মানে সময় লাগবে আমাদের কলকাতা স্টেশন পৌঁছতে, সেটাই ভাবছি। এই দেখুন রানীনগর, ট্রেনটা এত বড় আর প্ল্যাটফর্মটা ছোট, যার ফলে আমাদের এই D1 কোচ কিন্তু প্ল্যাটফর্ম পায়নি। ট্রেন অথচ দাঁড়িয়ে রয়েছে রানীনগর জলপাইগুড়ি জংশনে। আর ট্রেন মোটামুটি ধরুন নিউ জলপাইগুড়ি পর্যন্ত ফাঁকা, হয়তো নিউ জলপাইগুড়িতে গিয়ে ভরে যাবে ট্রেন। দেখছেন ম্যাক্সিমামটাই ফাঁকা। ডিব্রুগড় নিউ দিল্লির রাজধানী। ডিব্রুগড় নিউ দিল্লির রাজধানী বেরিয়ে গেল আমাদেরকে ক্রস করে। মানে আমাদের ট্রেন এখনও দাঁড়িয়ে রয়েছে রানীনগরে, কটায় গিয়ে পৌঁছবো জানি না। আমবাড়ি ফালাকাটা পার করে আমরা এখন এনজিপির দিকে যাচ্ছি। আর এই জায়গা থেকে আপনারা এখন দেখতে পাচ্ছেন না, কিন্তু নভেম্বর মাসে কিন্তু এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। এখান থেকে দেখা যায়, ট্রেনে যেতে যেতে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। মেঘাচ্ছন্ন আকাশ, পুরো ওয়েদার একদম, মানে আজকে কুল ওয়েদার। কিন্তু দুদিন যা বৃষ্টি গেল হলদিবাড়িতে, প্রবল বৃষ্টি, টোটালি উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। এখন ওয়েদারটা তবু ভালো লাগছে, অতটা হিট লাগছে না, হাওয়া দিচ্ছে, বৃষ্টি হয়ে গেছে তো। এই এবার আমরা এনজিপির দিকে ঢুকবো।
এই হচ্ছে আমাদের ট্রেন, পুরো দেখা যাচ্ছে দেখুন। পাক্কা 56 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি। আর এখন বাজে ঘড়িতে কিন্তু 12টা, সাড়ে 12টা বাজে, মানে এইখানে ঢোকার কথা 9:30। 9:30 এখান থেকে ছাড়ে। যারা দার্জিলিং থেকে আসবেন রোববার করে, আমি বলে দিই আপনাদের, দার্জিলিং থেকে বা পাহাড় থেকে যারা নিচে নামবেন তারা যদি রোববার করে আসেন তাহলে কিন্তু এই ট্রেনটা পেয়ে যাবেন। লেট করছে ইদানিংকালে, তবে অবশ্যই আপনারা চেক করে নেবেন, NITS থেকে করে নেবেন। যাই হোক, আর এই হচ্ছে কলকাতা হলদিবাড়ি ট্রেন আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কিষানগঞ্জ। আর প্রচুর প্যাসেঞ্জার এখানে উঠলো, মোটামুটি ভিড় হয়েই গেছে বলা যায়। এই হচ্ছে ভিড়। হাওড়া NGP বন্দে ভারত ঢুকছে, ক্রস করছে। পাক্কা 153 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কিষানগঞ্জ। ট্রেন মোটামুটি মানে রিশিডিউল হলেও ট্রেন কিন্তু এখনও পর্যন্ত কিষানগঞ্জ পর্যন্ত কিন্তু বেশ ভালোই এসছে। এবারে বাকি পথটা দেখতে হবে যে কীরকম চলে। আর এই কিষানগঞ্জ হচ্ছে বিহারের মধ্যে কিন্তু পড়ছে। আর এই হচ্ছে দেখুন কিষানগঞ্জ মোটামুটি ফাঁকা। আর এই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট। আর 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের কলকাতা হলদিবাড়ি। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুর। একদম 2:01 বেজে 1 মিনিটে কিন্তু ছেড়ে দিল কিষানগঞ্জ থেকে। আর যথারীতি আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে হরিশ্চন্দ্রপুর। ট্রেনে স্বাভাবিকভাবেই প্যাসেঞ্জার অনেক কম, যেহেতু ট্রেনটা লেট করেছে। নর্মালি এই ট্রেনটা ঢোকার কথা আরও অনেক আগে, এখন বাজে 2, এখন 2:01 হয়েছে। দেখা যাক, এখন মালদা ঢুকতে ঢুকতে প্রায় 4টে বেজে যাবে। আজকে ট্রেনটা পুরো রিশিডিউল হওয়াতে প্যাসেঞ্জারও কিন্তু অনেকটাই কম বলা যায়। কারণ নর্মালি এই ট্রেনটা কিন্তু ভিড় হয়, দিনের বেলার ট্রেন তো। দুশো 34 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে হরিশ্চন্দ্রপুর। আর এখন বাজে 3:34, মানে 11:55-তে এখানে আসার কথা, সেখানে বাজে হচ্ছে 3:34। বুঝতেই পারছেন আজকে লেট তো ব্যাপক লেট, মানে যেহেতু রিশিডিউল হয়েছিল ট্রেনটা। যাই হোক, এই হচ্ছে আমাদের দেখুন টাইম, দেখুন 3:35 হলো। আর এই চলে এসেছি আমরা হরিশ্চন্দ্রপুর। আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের মালদা ঢুকতে ঢুকতে মোটামুটি ধরে নিন 4টে বাজবে। আজকে কটায় গিয়ে পৌঁছবো তার কোনো হিসেব নেই। তবে যাই হোক, রোববার এটা এখন প্রায়শই রিশিডিউল হচ্ছে। যারা পাহাড় থেকে নামবেন তাদের আবারও বলি, টাইমটা একটু দেখে নেবেন, আপনারা একটু সময়ও পাবেন যদি রোববার দিন কেউ আসেন। অন্তত রোববার লাস্ট 2 মাস ধরে রোববার কিন্তু লেট করছে এই ট্রেন। তো যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের মালদা। আবার মালদায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর এই হচ্ছে কাটিয়ার রাধিকাপুর। এই দেখুন কাটিয়ার রাধিকাপুর মালদা। এই ট্রেন ছেড়ে দিল এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর থেকে। আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, ওদিকে কাটিহার রাধিকাপুরও ছেড়ে দিল। দেখুন ট্রেনের অবস্থা। আর এগুলো সবই কিন্তু মোটামুটি প্যাসেঞ্জার ট্রেন, আপনি বুঝতেই পারছেন। আর আজকে ওয়েদার কিন্তু দারুণ মনোরম ওয়েদার, অত গরম নেই, বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার। যেটা ভেবেছিলাম হয়তো গরম হবে, কিন্তু সেটা পেলাম না। এটা একটা সৌভাগ্য।
তা যাই হোক, মালদা ঢুকতে ঢুকতে 4টে বেজে যাবে, 4:10 হয়ে যাবে। আর এই হচ্ছে হরিশ্চন্দ্রপুর পার করছি এখন। এই হচ্ছে একলাখি জংশন। এখানে এসে আমাদের ট্রেন দাঁড়িয়ে গেল। মালদা টাউনের ভিড়টা দেখুন শুধু। একটা 15-তে ঢোকার কথা। একটা 15-তে ঢোকার কথা মালদা, সেখানে এখন বাজে হচ্ছে 5টা, 5:30। মানে বুঝতে পারছেন আজকে আমাদের কপালে দুর্ভোগ আছে। এই হচ্ছে দেখুন 5:29 বাজে, আর প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এখানে উঠছে। জেনারেলে প্রচণ্ড ভিড় আজকে। আর ট্রেন মোটামুটি যা লেট করছে, আর কি বলবো, বিরক্তি লাগছে ভিডিও করতে, এত লেট। 5:37 আবার ছেড়ে দিল মালদা থেকে আমাদের ট্রেন। মানে আজকে লেট, এত লেট করলো, আর কি বলবো, অস্বাভাবিক দেরি। তাও যদি কিছুটা মেকআপ করতে পারে ভালো, রাত 11টা-12টার মধ্যে যদি ঢুকে যায় তো কোনো অসুবিধা নেই। এই মালদা ছেড়ে বেরোলো, এরপরে হচ্ছে আমাদের দাঁড়াবে হচ্ছে পাকুড়ে। আর এদিকে মালদা স্টেশনে ঘোষণা হলো বন্দে ভারত ফিরছে। মানে যাওয়ার সময় আমরা দেখলাম আবার ও ফিরে হয়তো আমাদেরকে ওভারটেক করে বেরিয়েও যাবে। এই আমরা ফারাক্কা পার করছি এবার। এই আমরা চলে এলাম হচ্ছে পাকুড়। পাকুড়ে ঢোকার কথা হচ্ছে ঠিক 2:37, আর এখন বাজে হচ্ছে 6:38। আর 362 কিলোমিটার পার করে দিয়েছি। পিছনেই রয়েছে বন্দে ভারত, এনজিপি হাওড়া বন্দে ভারত। খুব সম্ভবত এখান থেকেই ক্রস করবে, কারণ এর পরের স্টপেজ হচ্ছে বোলপুর। যদি সম্ভব হয় আপনাদের ওটাও দেখাবো, বন্দে ভারত। আর এই হচ্ছে পাকুড় স্টেশন, আর আমাদের ট্রেন রয়েছে। আর আপনাদের বলে দিই, পাকুড় কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। এই পাকুড় স্টেশন থেকে ছেড়ে দিল, এখন বাজে 6:40। হ্যাঁ, 110।
দাঁড়িয়ে পড়লো হচ্ছে মুরারই স্টেশনে। আসলে 22302 বন্দে ভারতকে আগে পাস করাবে, আর বন্দে ভারত আসছে কিন্তু 22302 নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত। এই হচ্ছে বন্দে ভারত। এই এবারে আমরা রামপুরহাট ঢুকছি। এই হচ্ছে রামপুরহাট। এখন বাজে 7:45, 7:03:28 ঢোকার কথা ছিল এখানে রামপুরহাটে। স্বাভাবিকভাবে একটু লেট আছে, বুঝতেই পারছেন। আর যারা তারাপীঠ যাবেন তারা কিন্তু এই রামপুরহাটেই নামবেন। রামপুরহাট থেকে নেমে একটুখানি যেতে হয়, ওপারে গেলেই আপনারা রিজার্ভ অটো পেয়ে যাবেন, শেয়ার অটো পেয়ে যাবেন। 7:46 বাজে। এই হচ্ছে জাকজমক রামপুরহাট স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বোলপুর। চলে এলাম বোলপুর শান্তিনিকেতন। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30, 8:30। আর এখানে ঢোকার কথা 5টা কততে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, দেখা যাক কটায় গিয়ে পৌঁছোই আমরা। আর প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এখানে নেমে গেল বোলপুর শান্তিনিকেতনে। আর পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান, তারপরেই কলকাতা। 4:11-তে ঢোকার কথা ছিল অ্যাকচুয়ালি বোলপুরে, আর এখন বাজে 8:30। তো যেহেতু রিশিডিউল হয়েছে, সেই টাইমটাও ধরলো মোটামুটি। দেখা যাক এখন। লেট আছে তবে। আর এই বোলপুর ছেড়ে আমরা বেরোচ্ছি। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আটটা 32 হয়ে গেছে বোলপুরে। পাঁচটা 38-এর জায়গায় এখন বাজে 9:33। আমরা এসে পৌঁছালাম হচ্ছে বর্ধমান। প্রচুর প্যাসেঞ্জার কিন্তু বর্ধমানে নেমে গেল। আর মোটামুটি নেওয়া যাচ্ছে না, আজকে অনেকটাই লেট। ওই কলকাতা স্টেশন ঢুকতে ঢুকতে মনে হচ্ছে 11:30, 12:15 বাজবে। আর টানা যাচ্ছে না সেই সকাল থেকে, বুঝতেই পারছেন। প্রচুর প্যাসেঞ্জার নেমে গেল, মোটামুটি ফাঁকাই হয়ে গেল বলা যায়। এই দেখুন, এই হচ্ছে দমদম জংশন চলে এসেছি। এখানে একটু দাঁড়ালো, চেন পুলিং হয়েছিল, ওই জন্য দাঁড়িয়েছিল, পরে জানা গেল এটা। যাই হোক, এবার আমাদের পরবর্তী স্টেশন
কলকাতা স্টেশন আমাদের গন্তব্য, অন্তিম স্টেশন কলকাতা। এখন বাজে 11:20, ওই 12টা বাজবে আর কি। যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম। এখন বাজে 11:40। বুঝতেই পারছেন 10:45 ছেড়েছিল একদম হলদিবাড়ি স্টেশন থেকে। সে তুলনায় খুব একটা বেশি দেরি হয়েছে তা না, যেহেতু রিশিডিউল হয়েছিল, অতএব 10 ঘন্টা 12 ঘন্টা সময় তো ধরে রাখতেই হবে। তো ওভারঅল জার্নি খুব একটা খারাপ হয়নি। তবে রোববার করে কিন্তু এখন প্রায় প্রতিটা রবিবারই রিশিডিউল হচ্ছে। যারা রোববার দিন করে এই কলকাতা হলদিবাড়ি সুপারফাস্টে আসবেন তারা কিন্তু আগে থেকে একটু খোঁজটা নিয়ে রাখবেন, বা যারা পাহাড় থেকে নেমে সকালের দিকে ট্রেন ধরবেন তারা হয়তো একটু সময় পেলেও পেতে পারেন, তাও খুব একটা হবে না সেদিন। তবে সবাই খোঁজ নিয়ে রাখবেন, মানে রেলের ওয়েবসাইটগুলোতে দেখে নেবেন, অ্যাপসগুলোতে সেখানে কিন্তু পাওয়া যাবে। তো যাই হোক, আর ভিডিওটা লেন্দি করব না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।